চলে তো যাব, জীবনটা তো ছোট, মাপবে তো দুটা দিয়া, ইসলামের স্কেল দিয়া মাপবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মিটার দিয়া মাপবে। এই দুটা দিয়ে তো মাপবে, বংশ দিয়া তো মাপবে না, রূপ দিয়া তো মাপবে না। যদি রূপ দিয়া মাপতো, হায় 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 হায়, রাবেয়ার বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না, বেলালের বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না, নাজ্জাশীর কবর দেখা আমাকে কোনোদিন কাঁদাইতো না, আমি কাঁদতাম না কমসে কম। কেননা ওই দেশের মানুষগুলা দেখার মতো না, না রং না ঢং। কিন্তু আল্লাহ বানাইছেন সৃষ্টির ভিতরে তারপরও সবচেয়ে সুন্দর, সবচেয়ে গঠনযুক্ত। কিন্তু বাহ্যিক দিক দিয়ে আমি বললাম, বেলালের বাড়ি কোনোদিন কাঁদাইতো না, ফেরাউনের কৃতদাসীর কবর দেখা কোনোদিন চোখে পানি আসতো না, হাজারো মানুষের কবর দেখা কোনোদিন চোখে পানি আসতো না। কেননা দুনিয়ার দিকে তাকাইলে এদের কোনো মর্যাদা ছিল না, কোনো মর্যাদা ছিল না, কোনো মর্যাদা ছিল না, দুনিয়ার কোনো পজিশনেই ছিল না। কৃতদাসীর আবার কি পজিশন বলেন? আফ্রিকার কুটকুটে কালো ওর আবার কি পজিশন? কিন্তু বেলাল কোথায়, রাবেয়া কোথায়, সোহাইব রুমি কোথায়, সুমাইয়া কৃতদাসী কোথায়? ফিতা দিয়া মাপতে পারবেন যে কত বড় ভাগ্য, কত বড় মর্যাদা? সুমাইয়া সমস্ত শহীদদের সোয়াব নিয়ে হবে। সাইয়্যিদুশ শুহাদা হামজা বটে, কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের সর্বপ্রথম শহীদ। সবার সব নিয়ে কৃতদাসী উঠবে, কেমন মর্যাদা! হায়, আমরাও গৌরব করি, ওনারাও গৌরব করতেন, আমরাও গৌরব করি, আমরাও গৌরব করি। দেখি মাঝে মাঝে, দেখি শুনি, অনেক সময় বাপও গৌরব করে, মাও গৌরব করে যে আমার 4টা সন্তান, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা এত বড় পোস্টে, একটা এত বড় পোস্টে। আর কিয়ামতের দিন ওই মহিলাও গৌরব করবে যার ডাইন দিকে এক শহীদ, বাম দিকে এক শহীদ, সামনে এক শহীদ, পিছে এক শহীদ, মধ্যখানে মা। সেও গৌরব করবে। তাকেও জিজ্ঞেস করছে, মা তুমি আমাদের 4 জনকে মরা কেন দেখতে চাও, যে আমরা কালকে 4 জন শহীদ হয়ে যাই? তো বলছে, বেটা একটা ইতিহাস করতে চাই, দুনিয়াতেও মানুষ গৌরব করে, আমি কিয়ামতের দিন গৌরব করতে চাই। যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দি জান্নাতের জন্য কি নিয়ে আসছিস, তা আমি যেন বলতে পারি, ডাইনে দেখেন কে, বামে দেখেন কে, সামনে দেখেন কে, পিছে দেখেন কে, মধ্যখানে আমি, আর কি চান? আমার ডাইনেও তো শহীদ, বামেও তো শহীদ, সামনেও তো শহীদ, পিছেও তো শহীদ, আমি মধ্যখানে মা, আর কি চান? আর কি চান? আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওই যে স্বামীকে বলতেছিল, তুমি বুঝি ল্যাংড়া পায়ে জান্নাতে যাবে, ঠিক না? আসলে কেন বলছে এটাও তো জানি না। উনি মনে মনে ভাবছে, আমিও ইতিহাস করতে চাই, স্বামীটা ল্যাংড়া হলে হইলো কি, কিয়ামতের দিন যেন বলতে পারি এই ল্যাংড়া শহীদের স্ত্রী আমি। যখন ঘরের থেকে বাইরেতেছে তো বলতেছে, ওয়া রে ওয়া, ল্যাংড়া পায়ে যাবে জান্নাতে। হাত উঠায় বলছে, লা তারুদ্দুনি ফি আহলি। 36 বছর পরে কবর খুলে গেছে উহুদের ময়দানে, তখনও আমর ইবনে জামুর শরীর থেকে
তাজা টপটপে রক্ত পড়তেছিল, তাজা রক্ত। কাফনের কাপড়ে একটা মাটির দাগ লাগে না, রক্ত বাহির হইতেছিল আর চতুর্দিকে মুস্কের ঘেরান ছড়াইতেছিল। 36 বছর পর কালকে কি চেহারা দেখাবেন বলেন? বলেন আজকে চিন্তা করি, আল্লাহ চলে আসছে প্রথম আকাশে। মুসলমান তো দাবি করি, ইসলাম কতটুকু আছে? উম্মত তো দাবি করি, আদর্শ কতটুকু মানে? দুটা রাস্তা এখনো খোলা আছে আমাদের সামনে। দোয়া করি আল্লাহ বয়স দিয়া দেখ, কমসে কম রমজান পর্যন্ত যদি পাই। এখনো সুযোগ আমাদের হাতে আছে, যদি আমার কথা বুঝে এসে থাকে। আমি মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যার যারটা তার তার দেখাতে হবে। যুবক তোমারটা তোমাকে, পুরুষকে পুরুষেরটা, নারীর নারীরটা, কারোরটা দিয়া কারো চলবে না। বাপেরটা দিয়া ছেলের চলবে না, ছেলেরটা দিয়া বাপের চলবে না। তাইলে কোরআনে এত বড় চিত্র কোনোদিন হতো না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো খলিল আর বাবা সামনে দিয়ে জাহান্নামে যাবে, আর ইব্রাহিম আলাইহিস সালাম দেখবে, তাহলে ছেলের পরিচয় পার হয়ে যেত। নূহ আলাইহিস সালাম তো দুনিয়া থাকতেই চিৎকার দিয়া দিছেন, দুনিয়ায় থাকতেই চিৎকার দিয়া দিছেন, দুনিয়ায় থাকতেই চিৎকার দিয়েছেন, রব্বি ইন্না ওয়াদাকাল হক, আপনার কথা না সত্য, এটা না আমার সন্তান। তো আল্লাহ বলছে সন্তান বটে, কিন্তু আমাদের মাপে পুরা হয় নাই, আমাদের মিটারে আসে নাই, আমাদের ওজনে পুরা হয় নাই। তোমার সন্তান বটে, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, আমরা যা চাই তা নাই, তা নাই, তোমার সন্তান বটে। নইলে নবীর স্ত্রী, যারাবাল্লাহু মাসালা ইমরাতা নূহ, নূহ আলাইহিস সালামের স্ত্রী, যারাবাল্লাহু মাসালা ইমরাতা লূত, লূত আলাইহিস সালামের স্ত্রী, কিন্তু কোনো পরিচয় পাবে না আল্লাহর কাছে। হয়তো হয় কি করে? কুরআন তো বলে হুন্না লিবাসুল লাকুম, স্ত্রী স্বামীর পোশাক, তাও নবীর পোশাক অবমূল্যায়ন, কোনো মূল্য নাই। আল্লাহ বলে আমরা তো মূল্যায়নই করি দুই জিনিস দিয়া, ইসলামের মাপকাঠি দিয়া, জামানার নবীর মাপকাঠি দিয়া। আমাদেরকে মূল্যায়ন করবেন দুই জিনিস দিয়া, ইসলাম দিয়া দেখবে, ইসলামের কষ্টি পাথরে দেখবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মিটার দিয়া দেখবে, মিটার। পাশ হইলেই জান্নাত, আর না হইলে দাঁড়ানোর সুযোগ হবে না। এখনো সুযোগ হাত থেকে যায় নাই, সুযোগ হাতে আছে। প্রথমে সুযোগ তো আছে তওবার, তওবা করতে পারি। এই উম্মতকে আল্লাহ বঞ্চিত করেন নাই। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত বৃহত্তর বরিশালের মানুষ রাগ হয়ে যায় না। বললে তো রাগ হয়ে যাবেন। আমি বলি, হয়তো আপনারা আমার উপরে রাগ হতে পারেন। আমরা বড় হুজ্জতবাজ, বড় তর্কবাগী আমরা। কিয়ামতের দিন কি করে তর্ক করবেন আল্লাহর সাথে? কথার জবাব দিতে আমাদের এই দক্ষিণ অঞ্চলে আমাদের মুখে বাজে না, কথার জবাব দিতে বাজে। বলতে দেরি, জবাব দিতে দেরি করে। কিয়ামতের দিন কিভাবে যুক্তি দিবেন, তর্ক দিবেন? কিভাবে তর্ক করবেন? কোন যুক্তি দিবেন? কোন লজিক দিবেন? কি দেখাবেন আল্লাহকে? সুযোগ এখন রেখা দিছে, তওবার রাস্তা খোলা আছে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আল্লাহ প্রথম আকাশে,
যদি আমার কথা একটু আপনাদের বুঝে এসে থাকে, একটু যদি বুঝে এসে থাকে, তাহলে চলেন আজকে মনের ভিতর থেকে আল্লাহর কাছে তওবা করি, অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ কিন্তু এখন আপনাদের মাথার উপরে শুধু আকাশ, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহগুলো মাফ করেন, সাথে সাথে আজকে পুরো মঠবাড়িয়ার মানুষের গুনাহ মাফ করে দেন, পুরো উম্মতের গুনাহ মাফ করে দেন। নামাজ